নমস্কার বন্ধুরা, কাপলকা রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি দাদা বৌদি বিরিয়ানি। বিরিয়ানি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছুরি দিয়ে চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে মাংসগুলোর ভেতরে প্রবেশ করে। বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের আলু, লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবঙ্গ, এলাচ, দারুচিনি, বড় এলাচ, শাহি জিরে, গোলমরিচ, জয়ত্রী, গোলাপ জল, কেওড়া জল, কেশর, মিঠা আতর, তেজপাতা, আদা, রসুন বাটা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব 100 গ্রাম রিফাইন তেল আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তেলটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 10 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর 1 টিস্পুন হলুদ গুঁড়া। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আমি সামান্য জল অ্যাড করব। এবার দিয়ে দেব সামান্য মিঠা আতর। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে 80% কুক করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। এবার এই একই গ্রেভিতে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। এবার সামান্য লবণ দিয়ে দেব। এবার চিকেনটাকে ঢেকে দেব। ঢেকে আমি 7 থেকে 8 মিনিট চিকেনটাকে ভালো করে কুক করে নেব। চিকেনটা কুক করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করা আলু দেব। এতে আমি 100 গ্রাম টক দই দিয়ে দেব। এবার বাড়িতে বানানো গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম ধনে, শাহি জিরে, কালো মরিচ, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, দারচিনি। এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। আমি এতে গোটা মশলা দেব। 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, 3টে এলাচ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 4-5টা গোলমরিচ দেব। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকে আমি 60% কুক করে নেব। 60% কুক হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। ভাতটা আমি একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি যাতে ঝরঝরে থাকে। এবার একটা বাটিতে সামান্য জল নিয়েছি। 1 টিস্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল, সামান্য পরিমাণ কেশর আর দিয়ে দেব মিঠা আতর। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দম দেওয়ার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি একটু ঘি লাগিয়ে নেব। এবার প্রথম লেয়ার তৈরি করে নেব। এবার নিয়ে নিচ্ছি 1 পিস চিকেন আর 1 পিস আলু। সামান্য গ্রেভি দিয়ে উপর থেকে রাইস ছড়িয়ে দেব। এবার তার উপর দিয়ে দুধ ছড়িয়ে দেব। এবার কেশর জল দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর দেব সামান্য গরম মশলা। এবার বাকি চিকেনটা দিয়ে দেব বাকি রাইসগুলো। চিকেনের বাকি কারিটাও দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দুধ দিচ্ছি। এবার কেশর জল দেব
আবার 1 টিস্পুন ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। এবার ঢাকনাটা বন্ধ করে আটা দিয়ে সিল করে দেব। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট দম দেব, তারপর মিডিয়াম লোতে 15 মিনিট দম দেব, তারপর গ্যাস বন্ধ করে 15 মিনিট গরম তাওয়ার উপর রেখে দেব। সিলটা খুলে নিয়েছি। এবার পরিবেশন করব। যারা আমার মতো কলকাতার বাইরে থাকেন তারা বাড়িতেই এরকমভাবে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতো দাদা বৌদি বিরিয়ানি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।